আজকের প্রধান শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও 5 জন, শপথ শুক্রবার। লালপুরের ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু। শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিশু হত্যার অভিযোগের মামলা। স্থগিত এসএসসি পরীক্ষাগুলো হবে 11 সেপ্টেম্বর থেকে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার যুক্ত হচ্ছেন আরও 5 জন, শপথ শুক্রবার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আকার বাড়ছে। নতুন করে যুক্ত হচ্ছেন আরও 5 জন। বৃহস্পতিবার 15 আগস্ট সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজ শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন বলে এই সূত্র জানা গেছে। তবে নতুন উপদেষ্টাদের মধ্যে কারা রয়েছেন তা জানা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে চলিত মাসের 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিন বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিন 16 উপদেষ্টার মধ্যে 13 জন শপথ নেন। তবে ঢাকা ও দেশের বাহিরে থাকায় 3 উপদেষ্টা ওই দিন শপথ নিতে পারেননি, তারা পরে শপথ নেন। নতুন করে 5 জন শপথ নিলে অন্তর্বর্তী সরকারের প্রধান সহ মোট 6 উপদেষ্টা হবেন 22 জন। 16 জন উপদেষ্টার মধ্যে দফতর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে এখন 24টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। লালপুরের ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু। নাটোরের লালপুরের ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় শরীফুল ইসলাম নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 15 আগস্ট দুপুরে লালপুর উপজেলার বৃষ্টপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত শরীফুল উপজেলার বীরুপাড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে ও লালপুর থানার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান, দুপুরে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় স্থানীয়রা তাদের অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিশু হত্যার অভিযোগের মামলা। এবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদ্রাসার ছাত্র জুবাইদ হোসেন ইমনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 16 জনের বিরুদ্ধে মামলা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত মামলাটি করেন জুবাইদের বাবা আব্দুল আল সাইদ ভুইয়া। ঢাকার সিএমএম আদালত মামলাটি এজাহার হিসাবে রেকর্ড করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। ইমন হত্যার মামলা সহ শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 5টি মামলা হয়েছে। এর মধ্যে 4টি খুনের মামলা, 1টি অপহরণের মামলা। স্থগিত এসএসসি পরীক্ষাগুলো হবে 11 সেপ্টেম্বর থেকে। এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছেন শিক্ষা বোর্ড। এর আগে গত মঙ্গলবার আগামী 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করার কর্মসূচি অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফা এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা বোর্ডের একটি সূত্রে বলেছিল, প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হামলার প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য 11 আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। এখন প্রায় 1 মাস পর এই পরীক্ষা শুরু হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।